আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইবা এন্ড জান্নাতস মম। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে তারপরে হচ্ছে 1 কাপ চা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সাথে আছে মাফিন কেক, তারপরে আছে বিস্কিট। তো এখন হচ্ছে আমি আর আমার মেয়ে এখন চা নাস্তা করব। আমার মেয়ে হচ্ছে তার পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষা চলে, সে হচ্ছে পড়াশোনা করবে। আমিও কিছু কাজকর্ম সেরে চলে যাব বাজারে, কারণ আমার বাসায় অনেক কিছুই নেই। তো সেই জন্য আর কি নাস্তা করে সকাল সকাল যেতে হবে। আমাদের এখানে আবার সকাল সকাল বাজার বসে। তো ভিউয়ার্স কিছু মনে করবেন না, যাওয়া আসার সময় যে ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল সেই ক্লিপটি আসলে ভিডিওতে নিয়ে আসতে পারিনি, ডিলিট হয়ে গেছে। তো আমি যে বাজার করে নিয়ে এসেছি সেই ক্লিপগুলোই অ্যাড করে দিতে হয়েছে। তো এই আর কি। তো আমি বাজার করে নিয়ে এসেছি, যা যা বাজার করেছি এ তো আপনাদের সামনে তুলে ধরছি। এখানে নিয়ে এসেছি সিম, তারপরে এনেছি লাল শাক, তারপরে এনেছি ধনিয়া পাতা, আর একটা শাক নিয়ে এসেছি। আমি অবশ্যই শাকটির নাম জানি না। এটি সবুজ শাক না, সবুজ শাকের মতোই, ডাঁটা শাকের মতো। শাকটি খেতে অনেক সুস্বাদু। তো এখানে আছে মাছ নিয়ে এসেছি। তারপরে হচ্ছে আমি একটা অন্য ধরনের মাছ খুঁজতে গিয়েছিলাম, সেটি হচ্ছে সামুদ্রিক কোরাল মাছ। তো সেই মাছটি পাইনি। তার মধ্যে আবার সকাল সকাল যেহেতু বাজার বসে, মাছের বাজার অনেক আগেই শেষ হয়ে যায়। তো আমি যেয়ে এই মাছগুলোই পেয়েছিলাম। তা আরও ছোট ছোট কিছু মাছ ছিল। তো আমার বাসায় ছোট মাছ একটু কম খাওয়া হয়, শুধু আমি আর আমার হাজবেন্ডই খাই। তো বাচ্চারা খায় না, এই জন্য বড় মাছই আনতে হচ্ছে। তো এই মাছ নিয়ে আসলাম। এদিকে দেখুন, মাছ এনে মাছ ডালতে না ডালতে আমাদের প্রিয় বিড়ালটি মাছের লেজ খাওয়া শুরু করে দিয়েছে। তো এখন হচ্ছে আমি মাছগুলো আঁশ ছাড়িয়ে এবার মাছগুলো কেটে নিচ্ছি। মাছ আমাদের প্রতিদিনের রান্নায় লাগেই। তাছাড়া আমাদের যেহেতু বাসায় বিড়াল আছে, বিড়ালের জন্য স্পেশালি মাছ রাখতেই হয়। আমাদের বিড়ালটা মাছ আর মুরগির মাংস ছাড়া অন্য কিছু খেতেই চায় না, এই জন্য ওর জন্য সবসময় মাছ রান্না করতে হয়। ও আবার অন্য কিছু খেতেই চায় না। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের বিড়ালটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তার মধ্যে অনেকে হয়তো কমেন্ট করে বলতেও পারেন যে কালো বিড়াল কেন পুষতেছেন, কারণ আমাদের এদিকেও কিছু মানুষ আছে বলে থাকে যে কালো বিড়াল পোষা ভালো না, কালো বিড়াল পুষলে নাকি অপায়া হয়, অনেক কিছু হয়। আমি আসলে এসবে বিশ্বাসী না। আমি সবসময় আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহর সৃষ্টি কখনো কোনো কিছুই খারাপ হইতে পারে না। আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টি করেছে, প্রতিটা জীবজন্তুকে ভালোবেসে সৃষ্টি করেছে। আমাদের বিড়ালটা এমনি দেখতে কালো হতে পারে, কিন্তু বিড়ালটা অনেক মায়াবী আর অনেক ভদ্র। ওকে কখনো খাবার তুলে না দিলে কখনো খেতেই চায় না। তো ভিউয়ার্স, আমি ওদিকে আপনারা দেখতেই পেয়েছেন আমি লাল শাক বেছে নিয়েছি, আর এদিকে হচ্ছে আলুর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনাদের যাদের কাছে ভালো লাগবে তারাই এই জিনিসটা ব্যবহার করতে পারেন। একটি নতুন এ ধরনের ভিমবার জালি যদি রাখেন, নতুন আলু এক নিমিষেই ডলা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন, ঝামেলা মুক্ত। আরেকটি প্রসেস হচ্ছে দাওয়ার নিচে এভাবে ঘষা দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি ছিলে যায়। তো আমি হচ্ছে সবসময় একটি নতুন ভিমবার জালি রাখি। ওই ভিমবার জালিটা দিয়ে নতুন আলুগুলো একটু ডলা দিলেই পরিষ্কার হয়ে যায়। আপনারা আবার ব্যবহৃত ভিমবার জালি দিয়ে এভাবে ডলা দিবেন না। যেহেতু আমরা সবজিটি খাবো, তো সেই জন্য ভালো পরিষ্কার একটি ভিমবার জালি যদি ব্যবহার করেন, তাহলে এটি শুধু এই আলু পরিষ্কার করার কাজেই রাখবেন। ভিমবারের যে মাজুনিটি আপনারা আলু পরিষ্কারের কাজে রাখবেন, সেই ভিমবার মাজুনিটি দিয়ে আপনারা হাঁড়ি পাতিল মাজবেন না। হাঁড়ি পাতিল মাজার জন্য আলাদা ভিমবার একটি রেখে দেবেন, ভিমবার মাজুনি। যাই হোক ভিউয়ার্স, আমি শুধু আমার প্রসেসের কথাটাই বলেছি। আপনাদের ভালো লাগলে ব্যবহার করবেন, না লাগলে করবেন না, এটাই আর কি। তো ভিউয়ার্স, আমি আজকে সিম ভাজি করব, আলু দিয়ে সিম দিয়ে ভাজি করব। তো আমার কাছে এই নতুন সিমগুলা অনেক টাটকা লেগেছে, তো সেজন্য আমি এই সিমগুলা কিনে নিয়ে এসেছি। সিমগুলা কাটতেও অনেক ভালো লাগছে, টাটকা সিম তো এই জন্য খুবই পছন্দ হচ্ছে। আর ভিতরে কিছু সিমের বিচি আছে, বিচি থাকলে তো আরও বেশি ভালো লাগে, ভাজিটা খেতেও মজা লাগে। ভাজি করার শেষে আমি যখন একটু ধনিয়া পাতা দিয়ে দেই, ওই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে।
নতুন আলু দিয়ে সিম ভাজি করলে এটা খেতে অনেক ভালো লাগে। আমার মেয়ে দুইটা এই সিম ভাজি হলে আর কিছু লাগেই না। এই সিম ভাজিটা ওরা অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য আমি আগে সিম ভাজিটাই রেডি করে নিচ্ছি। ওদিকে লাল শাক কেটে নিয়েছি, আর হচ্ছে মাছ রান্না করব। আজকের রেসিপি আমার এগুলোই থাকবে। তো এই তো আমি এখন পেঁয়াজ মরিচ এগুলা কেটে রেডি করে নিয়ে নিচ্ছি। আমার হচ্ছে ভিউয়ার্স পেঁয়াজ কুচাতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি হচ্ছে পেঁয়াজ কুচাচ্ছি। এই জন্য এই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আবার কিছু মনে করিয়েন না। ব্লগ মানে হচ্ছে প্রতিটা কাজের একটু একটু ক্লিপ নিতে হয়, এই আর কি। তো আগামীতে আশা করি আপনাদের জন্য আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসব। তো আমার পাশেই থাকবেন আপনারা আমার পাশে থাকলে অনেক ভালো লাগবে, অনেক বড় একটি সাপোর্ট পাবো। তো আমার ওইখানে হচ্ছে পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমি মরিচগুলো ফালি করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি রসুনগুলো কেটে নিয়েছি। তো সেগুলো বেশি একটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো এগুলা তো আমি আগে বেছে গুছিয়ে নিয়েছি। লাল শাক এদিক দিয়ে কাটাকুটি শেষ হয়ে গেছে, এটা আমি আপনাদেরকে বাছার সময় দেখিয়েছি, আর কাটার সময় দেখাইনি। এই তো আজকে আমি যা যা রান্না করব এখানে সব কিছু তুলে ধরেছি। তো আজকে আমি এগুলোই রান্না করব। আজকের রেসিপিতে আমার এই রান্নাগুলোই থাকবে। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। এবার আমি রান্না শুরু করি। তো ভিউয়ার্স আমি যেটুকু মাছ রান্না করব সেইটুকু মাছ আলাদা করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এবার আমি ফ্রাই প্যান গরম করে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর বাকি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এগুলো ফ্রিজে উঠিয়ে রেখেছি। তো এবার আমি রান্না শুরু করে দিয়েছি, পাশেই থাকুন, দেখতেই থাকুন। তো ভিউয়ার্স আমার এখানে গ্যাস থাকে না, সেজন্য আমি এখন কারেন্টের চুলায় মাছ ভাজা করছি। মানে কারেন্টের চুলায় আমি রান্না বান্না করে থাকি বেশিরভাগ সময় ধরে। কারণ হচ্ছে কি গরমের সময়ও গ্যাস কম থাকে, আবার শীতের সময় একেবারেই থাকে না। রাত 10টার পরে গ্যাস আসে, সেজন্য আমাদের এখানে রান্না বান্নার একটু প্রবলেম হয়ে যায়। সিলিন্ডার গ্যাস অথবা হচ্ছে কারেন্টের চুলা ব্যবহার করতে হয়। আমাদের এখানে হচ্ছে লাইন গ্যাস। আমাদের এখানে লাইন গ্যাস আছে, অথচ সবসময় লাইন গ্যাসে গ্যাস থাকে না, এই জন্য আর কি প্রবলেমে পড়তে হয়। তো যাই হোক ভিউয়ার্স, এবার আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওইদিকে মাছ ভাজা কমপ্লিট করে ফেলেছি। এবার আমি মাছ তরকারির রান্নাটা বসিয়ে দিলাম। তেল গরম করে ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিয়েছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি পানি দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। ভিউয়ার্স ভিডিওটি বড় হয়ে যাবে, এই জন্য আমি সম্পূর্ণ রান্নাটি আপনাদেরকে দেখাইনি। যদি সম্পূর্ণ রান্না সহকার ব্লগ আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। এই তো ভিউয়ার্স এবার আমি মাছ তরকারি রান্না করে নিয়েছি, এবার আমি শাক বসিয়ে দেব। তো ভিউয়ার্স আমি শাক বসিয়ে শাক রান্না করে নিয়ে এসেছি। এবার আমরা খাবার দাবারের আয়োজন শুরু করেছি। এবার টেবিলে দেখুন যা যা রান্না করেছি। তো যা যা আপনাদেরকে দেখিয়েছি তার থেকে 2টি আইটেম বেশি করেছি। পরে আবার হচ্ছে আমার মেয়েরা ভাজা মাছ খাবে, এই জন্য ইলিশ ছোট মাছগুলো বের করে ভেজে নিয়েছি। আর এদিকে ডাল রান্না করেছি। আর বাকি 3টি রেসিপি নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো ভিউয়ার্স এবার আমরা খাবার দাবার শুরু করে দেব। ব্লগটি বেশি বড় করিনি, কারণ সবার ব্যস্ততার কারণে বড় ব্লগ দেখতে চায় না, যার কারণে আমি ব্লগটি ছোট করে দিয়েছি। শীতকাল মানেই খাবার দাবার গরম গরম থাকবে। তো শীতের সময় আমি হচ্ছে খাবার দাবার একদম প্রচণ্ড গরমই খাওয়ার চেষ্টা করি। এই যে ধোঁয়া উঠতেছে ভাত থেকে, এরকম ভাতই আমরা খেয়ে থাকি বেশিরভাগ সময়। আমার ঠান্ডা লেগে একটু গলা বসে আছে, এই জন্য সব কিছু গরম খাওয়ার চেষ্টা করতেছি। আমার মনে ভাব যে গরম গরম খেলে হয়তো আমার গলার প্রবলেমটা থাকবে না। তাছাড়া গরম গরম খেতে কিন্তু শীতকালে অনেক ভালো লাগে। আমার কাছে তো স্পেশালি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা জানি না, কমেন্ট করে জানাবে। এই তো ভিউয়ার্স এখানে আমার 2 মেয়ে খাবার খেতে বসে গিয়েছে। ওরা আবার খাবার শুরুতে যদি মাছ ভাজা থাকে তাহলে সেটাই সবার আগে নিবে। ওরা ভাজা মাছ খেতে খুবই পছন্দ করে থাকে। তো ভিউয়ার্স এবার আমিও খেতে বসে যাব, কারণ বেলা এখন 3টা বেজে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে আমাদের খাবার দাবার, কারণ হচ্ছে আমি আগে বাজার করে নিয়ে এসেছি, তারপরে রান্না বান্না শুরু করেছি।
শীতকালে দিন থাকে অনেক ছোট, যার কারণে আমরা সমস্ত কাজে একটু লেট হয়ে যাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে তো আরও লেট, কিছুই করার নেই, আল্লাহর কাজ তো করতেই হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পরিবারের একজন হয়ে। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনাই করছি। আল্লাহ হাফিজ।